মাত্র রুম গেস্টদের জন্য অ্যালাউ। সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা এসে গেছি মালদ্বীপ রিসর্ট। হ্যাঁ, সেই মালদ্বীপ রিসর্ট টাকিতে, যেটা কিনা খুব বিখ্যাত, ইউটিউবে ভাইরাল একটা টাকির মধ্যে সব থেকে ভালো রিসর্ট। এখানে একটাই রিসর্ট আছে। সো আমরা কলকাতা থেকে প্রায় 75 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছি সেই টাকি মালদ্বীপ রিসর্টে। তো তোমাদের সঙ্গে আজ সব কিছু শেয়ার করবো, রিসর্ট কেমন, কীভাবে আসবে, সব কিছু এক্সপ্লোর করবো আজকে তোমাদের সাথে, পুরো ডিটেলস দেবো। সো ভিডিওটা এন্ড অবধি দেখবে, স্কিপ করবে না। সো আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। হচ্ছে মালদ্বীপের রিসর্টের মেন গেট এইটা। বাইরে তোমরা দেখতে পাবে অনেক পার্কিং আছে। এই যে এখানে একটা ভালো জিনিস দিয়েছে, এখানে টাকি হাসনাবাদ রিক্সা ইউনিয়ন থেকে একটা চার্ট করে দিয়েছে যে মালদ্বীপে মানে টাকিতে এলে যে সাইড সিনগুলোতে রিক্সা ইউনিয়ন থেকে যে রিক্সার যে ভাড়াগুলো, সেগুলো কিন্তু এর বেশি দেবে না। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কাজে লাগবে। তো এর বেশি কিন্তু ভাড়া চাইলে দেবে না, যেটা আছে সাইড সিনে সেটাই কিন্তু ভাড়া দেবে। আর এই পার্কে ঢোকার মানে রিসর্টে ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা, আর পার্কিং চার্জ কিন্তু আলাদা। যদি এই রিসর্টে দুরকম আছে, যদি রিসর্ট বুক করে আসো, এখানে কটেজ আছে, রুম আছে থাকার জন্য, আর লাঞ্চ কিংবা ডিনার করার জন্য, তার জন্য কিন্তু গাড়ি লাগবে না। আর যদি না বাইরের মালদ্বীপ রিসর্ট টাকির। সো এটা প্রথমবার এলাম, খুব ভালো লাগলো। বাকিটা তোমাদের ঘুরিয়ে অবশ্যই দেখাবো। এর প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। খুব সুন্দর রিসর্ট, দেখতে পাচ্ছ এটা এন্ট্রেন্স। যাচ্ছি আমরা রিসর্টের দিকে। বাচ্চাদের খেলানোর গার্ডেন টার্ডেন সব আছে, বাইক টাইক সব আছে এখানে জন্য। আর এখানে যেখানে সেখানে ময়লা ফেলিবেন না, ডেসক্রিপশন দিয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন এদের, এখনও কাজ চলছে, এটা বেশি দিন হয়নি তৈরি করা। এটা বড় রিসর্ট বানিয়েছে এরা ভালো করে। চলো, এটা রিসেপশন। এই যে রিসেপশন, এখানেই মনে হয় রুম টুম পাওয়া যায়। এখানে রুম, আর ওইখানে সাইডে কটেজ আছে ছোটো ছোটো, জলের ওপরে কটেজ, জলের উপরে কটেজ। সো এইসব পার্ক আছে, পার্কে বাচ্চাদের খেলার জায়গা টাইগা আছে সব কিছু। সো মোটামুটি ঠিকই আছে। সো এটা ওই দিকটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আর এইদিকে কাজ চলছে এখনও অনেকটা। সো চলো পুরোটাই দেখাবো। এখানে কিন্তু কটেজ আছে, কটা কটেজ আছে, সব পুরো ডিটেলস রাখবো। তো ভিডিওটা এন্ড অবধি। তো এখানে এসে বিশাল গরম, প্রচণ্ড গরম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভিটির জিনিস আছে কিছু। এখানে এই যে এখানে এটা কি, এগুলো সাদা ইঁদুরও আছে, খরগোশ টরগোশ সব আছে এখানে। এই যে সাদা ইঁদুর আছে। আর এই যে এইগুলো, এটা আর্টিফিশিয়ালভাবে কেটে মানে এটাকে বানানো হয়েছে পার্ক টাইপের। আর এখানে কিন্তু বোর্ডিং আছে, বোর্ডিং এগুলো কিন্তু এক্সট্রা চার্জ বোর্ডিং। আর এখানে একটু পাহাড় আছে, পাহাড়ের মতো করেছে আর্টিফিশিয়াল, এই যে সব কিছু। আর এই বেশ এই মানে এটা যে বানানো হয়েছে, সো মোটামুটি ঠিকই আছে, ভালো আছে। আর এইটা কিন্তু রাতের বেলা ভালো লাগবে। পুরো পার্কের মধ্যে কিন্তু সব জায়গায় লাইট লাগানো আছে। আর এই যে এখানে সাইকেলিং করা আছে, সেটা তোমরা রুফটপের মাধ্যমে, এটা এক্সট্রা 50 টাকা করে চার্জ আছে। বোর্ডিংও 50 টাকা করে চার্জ। আর এই যে এইগুলো হচ্ছে কটেজ। সো এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কটেজ কিন্তু এখনও 7খানা কটেজ আছে। আর বাকি রুম আছে রিসেপশনের ওইদিকে, রুমও দেখাবো, এসি নন এসি দুটোই রুম আমি দেখাবো। সো ভিডিওর এন্ড অবধি দেখবে। আর এই যে এই জলের ওপরে এই কটেজগুলো করেছে এসি, কিন্তু এটা 7খানার এখন অবধি 7খানা কটেজ আছে, আর বাকি এখনও তৈরি হচ্ছে। সো চলো, কটেজটা আমি হয়তো দেখাতে পারবো না, কারণ কটেজের মধ্যে গেস্ট আছে, কাস্টমার আছে। সো তার জন্য এখন রিসেপশনে কথা বললাম, তো বলছে পসিবল না স্যার। সো যাই হোক, কোনো ব্যাপার না, পরে আসবো তখন আবার দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। এই যে এটা ব্যালকনি গেট, এখানে দোলনা টোলনা আছে। আর এই যে এখানে জলের ওপর পুরো। সো মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। কিন্তু যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি বাচ্চা টাচ্চা নিয়ে এসে একদিন থাকার জন্য ঠিক আছে, না আছে। কিন্তু এই যেগুলো তৈরি হচ্ছে, আর এগুলো কিন্তু এখন ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য ঠিক আছে, মোটামুটি পার্ক ঠিক আছে। আর এই যে এখানে আসে, আর ওই পার্টটা, এই যে ওখানে একটু ওই পার্টটা যাব, প্রায় বড়ই আছে, অনেকটা বড়ই আছে আমাদের ইকো পার্কের মতো। আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালের কিন্তু উঁকি মারা যাবে না। এই দেওয়ালের ওইটা হচ্ছে বিএসএফের ক্যাম্প করা আছে। সো ওই পার্টটাই পুরো বর্ডার। সো এইটাই পার্কটা এমনভাবে করানো আছে, সো যে দেওয়ালের উঁকি টুকি মারে তো ওগুলো বারণ আছে, বিএসএফ থেকে অর্ডার আছে। আর এই যেখানে একটা হুকিং ব্রিজ করেছি, কেবল ব্রিজ। সো চলো ওখানেও যাবো আমরা।
আর এই যে এই সেই আর্টিফিশিয়াল পাহাড়, এখানে কিন্তু ঝর্ণা আছে, ঝর্ণাগুলো এখন চলছে না, সব কিছু এখন বন্ধ করা হয়েছে, অ্যাক্টিভিটিস যত আছে। আর এই যে লাইট, এই লাইটগুলো রিফ্লেক্স মারে রাত্রিবেলা, সো এটা অ্যাকচুয়ালি রাতের বেলায় ভালো। সো নেটে সার্চ করে আমি দেখেছি রাত্রিবেলা, তো আমরা তো রাত পর্যন্ত থাকবো না, আমরা বেরিয়ে যাবো। আর এখন সেই লেভেলের রোদ, আমি তোমাদের পুরোটা ঘোরানোর জন্যই আমি কষ্ট করে রোদে ঘুরিয়ে দেখাচ্ছি, যখন এত কষ্ট করে এত দূর থেকে এসেছি, সো একটু ঘুরিয়ে দেখাই। আর এখন বাজে দেখতে পাচ্ছ 1:28, আর সেই লেভেলের টেম্পারেচার রোদের, কি বলবো। আর আমার জ্ঞানে বলে যতটা আমি ঘুরে দেখলাম, তোমাদের সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি। আর সর্বপ্রথম বলি, এখানে কিন্তু সুইমিং পুল নেই, তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখবে কিন্তু সুইমিং পুল অ্যাড করা হয়েছে, কিন্তু এখানে সুইমিং পুল নেই। এটা আমি রিসেপশনে বললাম, তো ওনারা বলছে সুইমিং পুলের কাজ চলছে, 3 মাস লাগবে এখন। সো 9 বছর পার্কটা উদ্বোধন হলো, এখন কিন্তু সুইমিং পুল হয়। সুইমিং পুল হলে মানুষ একটু ইন্টারেস্ট দেখাবে, ভালো আসবে, যেহেতু সুইমিং পুলে এত গরমে স্নান টান করবে, ডিজে লাগিয়ে ওখানে একটু ঝিকঝাক মন্দারমণির মতো ভালো লাগবে। তাহলে এটা একটা পার্ট, এখানে সব বাচ্চাদের খেলা টেলার জন্য একটা ছোট্ট পার্কের মতো করেছে, এখানে কিছু স্টল চাটা বিক্রি করা হয়তো, এখন নেই দুপুরবেলা। আর ওই ওখানে কটেজ আছে বসার জন্য। আর এখানে ঝর্ণাটা বন্ধ আছে, সব রাতের বেলা চালাবে হয়তো, বিকেলবেলা। এমনি খুব ভালো, মোটামুটি খারাপ না। মাত্র রুম গেস্টদের জন্য অ্যালাউ। সো বন্ধুরা, এটা হচ্ছে যারা বুক করেছে, সো আমরা বুক করেছি অনলি লাঞ্চের জন্য, থাকার জন্য না। সেখানে লাঞ্চ করার জন্য কিংবা ডিনার করার জন্য বুক করতে পারো, তোমরা আসতে পারো অবশ্যই। চলো এবার রুমটা দেখাই। সুইমিং পুল ছিল যেটা অ্যাডে দেখেছি, কিন্তু সুইমিং পুল এখনও হয়নি, তৈরি হচ্ছে, 3 মাস লাগবে এখনও, 3 মাস পর সুইমিং পুল। যারা ভাববে সুইমিং পুল থেকে আসবে, সুইমিং পুল তো নেই এখন, 3-4 মাস লাগবে, সুইমিং পুলের কাজ চলছে, তারপরে সুইমিং পুল। বাকি আপনি রুম বুক করতে পারো, যা বাকি ডিটেলস। তো এটা হচ্ছে রিসেপশন, তো চলো এবার রুমগুলো দেখাই। সব এসি রুম না দাদা? সব এসি রুম আছে এখানে? এসি না নন এসিও আছে? নন এসিও আছে এখানে, এসি নন এসি। এইগুলো নর্মাল রুম, কটেজ। আমি চেষ্টা করছি একটা রুম দেখানোর। এখানে একটা কটেজে একটাই রুম, একটা কটেজে 3টে রুম আছে, একটা কটেজে 3টে রুম, দুপাশে দুটো কটেজে 3টে করে রুম আছে, মিডলে একটা প্রাইভেট। আর বারান্দা কটা আছে? দুটো, মানে বেলকনি, বেলকনি রুম, সেটা বেলকনি। ও আচ্ছা, আমরা বলছি একটা মাঝখানে একটা রুম আছে, আমরা দেখি তো 7টা আছে তো বলতে আমাকে বললো 7টা রুম আছে। দুপাশে দুটো কটেজে 3টে 6টা, মাঝখানে একটা 7টা। টেলিফোন আছে, 7টাই দেবে। বেড এখানে আরামসে 3 জন শোয়া যাবে। এখানে টেবিল ছিল না একটা, ভেঙে গেছে। টিভি সব আছে, নন এসি। একটা ওয়াশরুম আছে, মাস্টারি আছে, শাওয়ার করাতে গিজারও আছে, সব আছে, নিট অ্যান্ড ক্লিন আছে, ভালোই আছে মোটামুটি। ঠিক আছে, থ্যাংক ইউ।